আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে, আমি আছি আর আমার ছোট বোন আছে আর আমার বাবা মারা গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের কাছে, সেই বরিশাল ভোলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। ভালো থাকাই ভালো। তুমি ভালো আছো জন্য আবার আরেকবার দেখতে আসলাম। তো যাই হোক, তোমার নামটা যেন কি আরেকবার বলো তো দর্শকদের উদ্দেশ্যে। উর্মি। উর্মি। তোমার দেশের বাড়ি বরিশাল ভোলায়, রাইট কিনা? হ্যাঁ, বরিশাল। বরিশাল ভোলায়। তো যাই হোক, বরিশালের কি ফেভারেট, আমরা কি খেয়ে যাব? বরিশালের পেয়ারা। পেয়ারা। বরিশালে কি ইলিশ পাওয়া যায় না? ভালো ইলিশ আছে, ইলিশও আছে। ও আচ্ছা, যাই হোক, দেখি ইলিশ খাওয়া যায় কিনা তোমাদের বাড়িতে। তা তোমার ফ্যামিলিতে মানে কেউ কে আছে একটু বলবা? আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে, আমি আছি আর আমার ছোট বোন আছে আর আমার বাবা মারা গেছে। ও আচ্ছা, তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? আমার ছোট বোন ক্লাস 2-তে পড়ে। ক্লাস 2, একদম ছোট না? তোমার আব্বু তো মারা গেছে। হ্যাঁ। তাহলে চলা খুব টাফ হচ্ছে না? তোমার পাড়া প্রতিবেশী বা কোনো ভাই বেরাদার, কোনো মুরব্বী কেউ হেল্প করে না তোমাদের কষ্ট দেখে, অনুদান? বর্তমানে মানুষ আসলে কেউ কাউকে হেল্প করে না। হ্যাঁ, আমার আম্মু অনেক কষ্ট করে এই সেলাই মেশিনের কাজ করে আমাদের সংসার চালায়। আচ্ছা, তোমার এই লুক দেখে অনেকে পছন্দ করতে পারে, অনেকে একটা পার্সোনাল জব দিতে পারে, যদি বিনিময়ে কিছু চায়, তুমি কি দেবে? বিনিময়ে কিছু চাইলে, আমাকে বিয়ে করলে বিয়ে হতে পারবো, কিন্তু অন্য বাজে প্রস্তাব দিলে তো আমি সেটা অ্যাকসেপ্ট করব না। কারণ হচ্ছে যে গরিব হলেও আমার সতীত্বটাই আসল। আমার বিয়ে করতে চাই তাহলে বিয়ে হবো। একজন জুল তোমার ভিডিও দেখে বলে যে আমার তো অনেক টাকা পয়সা আছে, আমি আমার ওয়াইফ আছে, বিয়ে করবো না, ওকে আমি অর্থ সহায়তা করবো, কিন্তু বিনিময়ে আমি ওকে আমি চাই হয়তো বাজে প্রস্তাব একটা দিয়া ফেলালো, তখন তুমি কি করবা? না ভাইয়া, সরি, আমার পক্ষে সেটা সম্ভব না। আমি অনেক গরিব ঘরের মেয়ে। এমনিতে ভয় হয় চলাফেরা, কেটা কখন বাজে প্রস্তাব দেয় বা কে কখন একটা বদনাম লোটায় বা ছড়ায়, এটাতেই ভয় হয় নাকি? বাবা নেই এবং আমার একটা বড় ভাইও পর্যন্ত নেই, এই জন্য খুবই কষ্ট, খুবই ভয়ে চলো। আচ্ছা, যাই হোক, তোমার কথাবার্তা খুবই ভালো লাগে, খুবই ভবিষ্যতে তুমি অনেক এগিয়ে যেতে পারবে, এটা আমি দোয়া করি। তো যাই হোক, তোমার বয়স যখন 20 বছর, কোনো 35-40 বছরে কোনো ছেলে তোমাকে বিয়ে করতে চায়, তোমার কি কোনো প্রবলেম হবে? তার দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পড়ে, কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই। দাঁড়িয়ে থাকলে প্রবলেম নেই? তুমি তো অনেক সুন্দর মেয়ে, তুমি একসাথে ঘুরতে যাবে। দাড়ি তো ইসলামিক, আমরা যেহেতু মুসলমান, দাড়ি সুন্নত। হ্যাঁ, আমি চাই প্রত্যেকটা মানুষই দাড়ি রাখুক, আর দাড়ি থাকলে আমি বিয়ে করব। কে বলছে দাড়ি থাকলে বিয়ে করব না? অনেক মেয়ে আছে কয়, এই বান্ধবী তোর স্বামীর দাঁড়িয়ে আছে, সি আমার বান্ধব কত স্মার্ট, আমার বন্ধু আমার স্বামী কত স্মার্ট, রিং করে চলছে, কোনো দাড়ি নাই, তাহলে এরকম ভাবে অবহেলা করে, এটা কি ঠিক? যে মেয়েগুলো বলে যে দাড়ি থাকলে বিয়ে করব না, তাহলে আমি বলবো আল্লাহ তাদের হেদায়েত দেখ, তাদের বোঝার মতো মানে ব্রেন দেখ, তার যেন এরকম কথা আর কখনো না বলে। তোমার কথা শুনে খুবই ভালো লাগলো, মুগ্ধ হলাম। তো যাই হোক, ভিডিও আর লং করতে চাচ্ছি না। তোমাকে কিভাবে পাবে আপু, একটু বলো তো, তোমার ফোন নাম্বারটা দাও। আমাকে পাবেন ভাইয়ার মাধ্যমে। আমাদের মাধ্যমে? হ্যাঁ। তোমার ফোন নেই তো না এখনো? তো কেন নেই? তো যাই হোক, মেয়েটা খুবই দরিদ্রতার সাথে বাস করতেছে। ওর কালকে যে ও পরীক্ষার ফি দেবে সেই টাকা অনেক, 500 টাকা ওর কাছে বর্তমান নেই, এত খুবই অসহায়ের ভিতরে চলতেছে। কালকে 500 টাকা স্কুলে যে ফি দেবে এই টাকাটাও কাছে নেই, ফোন কিনবে কোথা থেকে? আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ দয়া করে ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।